তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট এখান থেকে আমার ফোনের মধ্যে ওপেন করে রেখেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর আর্নিং আর অন হোল্ড নামে একটি অপশন চলে এসেছে। এই অপশনটি কেন আপনার ফেসবুকের মধ্যে আসে বা পে আউটের মধ্যে এই অপশনটি কেন আসে, এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের যাদের এরকম প্রবলেম অলরেডি চলে এসেছে অবশ্যই তারা তো এই ভিডিওটি দেখবেন এবং দেখে এই প্রবলেমটি সমাধান করে নিতে পারবেন, এবং যাদের এখনও পর্যন্ত এরকম প্রবলেম আসেনি তারাও অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, কেননা এই প্রবলেমটি কালকে যে আপনারও হবে না এমন কোনো গ্যারান্টি নেই। তাই অবশ্যই ভিডিওটি যদি আপনি ওপেন করে থাকেন শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অনেকাংশেই উপকার হবে ফেসবুকে কাজ করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, এবার আসি এই প্রবলেমটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসে সে সম্পর্কে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে যে বিষয়টি লেখা আছে সর্বপ্রথম এখানে লেখা আছে ইওর আর্নিং আর অন হোল্ড। আপনার যে ইনকামটি আছে সেই ইনকামটি হোল্ড করা হয়েছে। কি কারণে হোল্ড করেছে এবার আসি নিচের দিকে এই বিষয়টিতে দেখুন। দ্য পে আউট মেথড ফর ইওর পে আউট অ্যাকাউন্ট, তারপরে পে আউটের যে নামটি আছে সেটি ওয়াজ আপডেটেড। মানে এখানে ফেসবুক যে বিষয়টি বোঝাতে যাচ্ছে সেটি হলো আপনার পে আউট মেথডের মধ্যে যে পে আউট অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনি আপডেট করেছেন। তো এখান থেকে নিচের দিকে আরও বলছে, সেটি এখানে দেখুন। টু প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট ইওর আর্নিং আর অন হোল্ড আনটিল November 7, 2023। এখান থেকে ফেসবুক বলছে আপনার যে আর্নিংটি আছে বা আপনি যেটি ইনকাম করেছেন সেটি প্রোটেক্ট করার জন্য আপনার এই আর্নিংটি হোল্ড করা হয়েছে। তো এবার আসি এই আর্নিংটি কেন হোল্ড করে বা কী কারণে ফেসবুক হোল্ড করে সে সম্পর্কে। তো বন্ধুরা, আপনি যখন আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে কোনো একটি বিষয় আপডেট করেন, ধরুন আপনার যদি সেখানে ট্যাক্স ইনফরমেশন আপডেট করেন তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটি আসতে পারে, অথবা আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে এমন কোনো ইনফরমেশন আছে যেটি মনে করেছেন আপনার চেঞ্জ করা প্রয়োজন, সেটি আপনি যদি চেঞ্জ করেন তাহলে এটি আসতে পারে, অথবা আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও চেঞ্জ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি চলে আসে। কেননা আপনি যখন একটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং ক্রিয়েট করার পর সেখান থেকে যদি আপনি আপনার যে কোনো ইনফরমেশান পরিবর্তন করতে যান, পরিবর্তন করলে 7 দিনের একটি সাইকেল থাকে। সেই সাইকেলের মধ্যে আপনার যে পেমেন্টগুলো আছে সেই পেমেন্টগুলো কিন্তু ফেসবুক থেকে আর রিলিজ করে না, কেননা তারা আপনাকে আগে ভেরিফাই করবে যে আসলে কী কারণে আপনি পে আউট অ্যাকাউন্টের মধ্যে ইনফরমেশনগুলো আপডেট করছেন বা পরিবর্তন করছেন। এই বিষয়টি তারা আগে বিবেচনা করে দেখবে, দেখার পর তারপরে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি আবার সঠিক করে দিবে বা আগের মতো হয়ে যাবে। এই প্রবলেমটি আপনার যদি পে আউট অ্যাকাউন্টের মধ্যে এসে থাকে যে আর্নিং আর অন হোল্ড, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি তারিখ দিয়েছে, যদিও আমার এই স্ক্রিনশটটি অনেক আগের বা এই প্রবলেমটি যখন প্রথম এসেছিল তখন আমার এই স্ক্রিনশটটি নিয়েছিলাম। তার পরবর্তীতে কিন্তু অনেকেরই এই প্রবলেমটি হচ্ছে, তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। আপনারা খেয়াল করে দেখবেন আপনার যে তারিখটি এখানে দেওয়া থাকবে সেই তারিখের পর কিন্তু এটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটি ঠিক করার জন্য আপনাদেরকে কোনো স্টেপ নিতে হবে না বা আপনারা কোনো স্টেপ নিয়েও এটি কিন্তু ঠিক করতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকুন। আপনার পে আউট অ্যাকাউন্টটি ঠিকই আছে, শুধুমাত্র আপনি যে ইনফরমেশানটি চেঞ্জ করেছেন তার জন্যই কিন্তু এই প্রবলেমটি আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে এসে। তো বন্ধুরা, আশা করি আপনাদের যাদের এই প্রবলেমটি এসেছিল তারা এই ভিডিওটি দেখার পর একদমই সমাধান করে নিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত ফেসবুকের যেসব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে সেই ইনফরমেশানগুলো কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি। তাই আপনি যদি চান ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে এবং ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং করতে, সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি আপনার জন্য একটি ভালো মানের হেল্পিং হ্যান্ড হতে পারে। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।